24 ঘন্টায় দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন একটা দেশ যেখানে 24 ঘন্টা একটানা দিন। কিন্তু এটা কোথায়? আপনি যদি পৃথিবীর উত্তর দিকে যেতে থাকেন তাহলে সর্বশেষ যে দেশটিতে গিয়ে পৌঁছাবেন সেটি হচ্ছে নরওয়ে। এটা পৃথিবীর উত্তর দিকে সর্বশেষ দেশ যেখানে কখনো একটানা 24 ঘন্টা দিন আবার কখনো একটানা 24 ঘন্টায় রাত। নরওয়ে বর্তমান পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এখানে রয়েছে প্রকৃতির এক অদ্ভুত বৈশিষ্ট্য। নরওয়ে এমন একটি দেশ যেখানে একটানা 6 মাস দিন এবং পরবর্তী 6 মাস একটানা রাত থাকে। নরওয়েতে রয়েছে নর্দার্ন লাইট। নর্দার্ন লাইটের আলোকে বলা হয় অরোরা বোরিয়ালিস বা অরোরা রশ্মি। রাতের আকাশে এই লাইট সবুজ বেগুনি নীল আলো নিয়ে দুলতে থাকে, যা পৃথিবীর সর্বোচ্চ সৌন্দর্যের একটি। তবে আইসল্যান্ড এবং আয়ারল্যান্ডের আকাশেও এই লাইট দেখা যায়। আপনি যদি এই লাইট দেখতে চান তাহলে আপনাকে সেপ্টেম্বর থেকে মার্চ মাসের ভেতর নরওয়ে যেতে হবে। তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি নর্দার্ন লাইট দেখার জন্য উপযুক্ত মৌসুম। এছাড়া এপ্রিল থেকে আগস্টের শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় 6 মাস নরওয়েতে দীর্ঘদিন সংঘটিত হয়। একে মিডনাইট সান বলা হয়। এই সময় রাতের নরওয়ে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন না হয়ে সন্ধ্যাবেলার মতো হয়। জানলে অবাক হবেন, আজ থেকে 50 বছর আগে নরওয়ে ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। তবে বর্তমানে দেশটি তার সামনে থাকা অর্ধ শতাধিক দেশকে টপকে পৃথিবীর অন্যতম ধনী দেশ। দেশটি বর্তমান বিশ্বের শীর্ষ সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। নরওয়ে তার ফিয়ার্ড এর জন্য বিখ্যাত। পাহাড়, সমুদ্র, বরফ, ঝর্ণা, অরোরা একসঙ্গে থাকার কারণে নরওয়ে প্রকৃতির শিল্পকর্ম হিসেবে পরিচিত। নরওয়ে ইউরোপের অন্যতম বড় তেল ও গ্যাস উৎপাদক দেশ। 1960 এর দশকে উত্তর সাগরে তেলের বিশাল মজুদ আবিষ্কারের পর থেকেই দেশটির অর্থনীতি দ্রুত বদলে যায়। নরওয়েতে মানুষের গড় আয় পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক বেশি। শক্তিশালী অর্থনীতি, তেল ও গ্যাস রপ্তানি এবং উন্নত সামাজিক ব্যবস্থার কারণে এখানে মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ। নরওয়ে পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সচেতন দেশ। বন, নদী, পাহাড় ও সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য সরকার অনেক কঠোর আইন প্রয়োগ করে। দেশটির একটি বড় অংশ জুড়ে রয়েছে ঘন বন। নরওয়ে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিবেশের দেশগুলোর একটি। এখানকার বাতাস অত্যন্ত নির্মল এবং প্রাকৃতিক উৎস থেকে পাওয়া পানি এতটাই পরিষ্কার যে অনেক জায়গার পানি সরাসরি পান করা যায়। বিশ্বের সবথেকে বেশি ইলেকট্রিক কার ব্যবহারের দেশগুলোর একটি হচ্ছে নরওয়ে। সরকার কর ছাড়, ফ্রি পার্কিং এবং অন্যান্য সুবিধা দিয়ে মানুষকে ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করেছে। ফলে নতুন বিক্রি হওয়া গাড়ির বড় অংশই এখন ইলেকট্রিক। ইলেকট্রিক গাড়ির ব্যবহার এখানকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নরওয়ে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত। দেশটির অধিকাংশ এলাকায় খুবই দ্রুতগতির ইন্টারনেট ও ডিজিটাল সেবা রয়েছে, যা শিক্ষা, ব্যবসা ও যোগাযোগকে অনেক সহজ করেছে। নরওয়ে একটি সাংবিধানিক রাজতন্ত্র, অর্থাৎ এখানে রাজা থাকলেও দেশের রাজনৈতিক ক্ষমতা মূলত নির্বাচিত সরকার ও সংসদের হাতে থাকে। নরওয়ের উত্তরের সমুদ্র এলাকায় প্রায় তিমি মাছ দেখা যায়। বিশেষ করে শীতকালে অনেক পর্যটক এখানে তিমি মাছ দেখার জন্য ভিড় করে। নরওয়ের উত্তরাঞ্চলে, বিশেষ করে আর্কটিক অঞ্চলে রেইনডিয়ার খুবই সাধারণ প্রাণী। মাঝে মধ্যে রাস্তার পাশেও এগুলো ঘুরে বেড়াতে দেখা যায় এবং এই প্রাণীটিকে আপনি হয়তোবা এর আগে ইন্টারনেটে কয়েকবার দেখেছেন। নরওয়ের প্রধান ভাষা হলো নরউইজিন, তবে এই ভাষার দুটি লিখিত রূপ রয়েছে। নরওয়ের খাদ্যাভ্যাসে সাধারণত মাছ, মাংস ও দুগ্ধজাত খাবার বেশি থাকে, তবে শীত প্রধান হওয়ায় এখানে কৃষি সীমাবদ্ধ। এখানকার শিক্ষার মান আন্তর্জাতিকভাবে খুবই উচ্চ এবং স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে চিকিৎসা ব্যবস্থাও অত্যন্ত আধুনিক। এছাড়া বিনিয়োগের বড় অংশ বিদ্যুৎ খাতের, সিংহভাগই জলবিদ্যুৎ। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে নরওয়ের অবস্থান শীর্ষ 10-এর ভেতর। তো অনেকদিন পর লং ভিডিও করলাম, জানি না কতটুকু নতুন শেখাতে পেরেছি। তবুও নতুন কিছু শিখে থাকলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।